এটি সাভার থানা রোডের এটি কমিউনিটি সেন্টার নামে পরিচিত। এই কমিউনিটি সেন্টারে এই পরপর 3টি লাশ পাওয়া যায়। তো এই কমিউনিটি সেন্টারটি 5 আগস্টের পরে আগুন দিয়ে পোড়ানো হয়। তো এর মধ্যে এই লাশগুলো পরপর কিন্তু 3টি পাওয়া গেছে। এ নিয়ে কিন্তু সাভারে চাঞ্চল্যেরও সৃষ্টি হয়েছে। আজকে দেখি এই তোমার নাম কি? তানিয়া। এখানে একজন তানিয়া আছে। এই তোমার নাম কি? আমার নাম মশিউর রহমান সম্রাট। মশিউর রহমান সম্রাট। এই দুইজনে কতদিন যাবত এখানে থাকো? আমি তো কালকে এসে দেখলাম ওরে, তো মোটামুটি ওরে জিজ্ঞেস করলো, ও আমাকে ভাই বলে। দুইজনেই এখানে থাকো? না না না, আমি বাইরে থাকি। তো এই যে বিছানা, মানে আমি আগে এখানে থাকতাম, ও আসার কারণে আমি এখানে থাকি না। কবে থেকে আসতেছে? আজকে সকালে আসতে, এই সন্ধ্যাবেলা আমি দেখে বাইরে চলে গেছি। আর কালকে এই দেখুন, এই সম্রাট ভবঘুরে হিসেবে সাভার থানা রোড এবং সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে অবস্থান করে, সেটি আমরা লক্ষ্য করেছি এর আগেও। কিন্তু এই সোনিয়া নামে যে এই মেয়েটিকে দেখা যাচ্ছে, তাকে কিন্তু এর আগে এখানে দেখা যায়নি। তো সাভার এই থানা রোডের যে কমিউনিটি সেন্টারটি রয়েছে পরিত্যক্ত অবস্থায়, সেটি সাভার পৌরসভা এবং জেলা পরিষদের মামলাকে কেন্দ্র করে মূলত দুই পক্ষই মালিকানা দাবি করার কারণে এটি এখন পরিত্যক্ত হিসেবে রয়েছে। তবে এই অবস্থা চলতে থাকলে আসলে আরও হত্যাকাণ্ডের ঘটনা ঘটতে পারে। আমরা একটি জিনিস দেখতে পেলাম এই রাতে, পুরো এটি 3 তলা বিশিষ্ট একটি কমিউনিটি সেন্টার। এখানে যে দুটি খুব ভয়ঙ্কর কূপ দেখা যাচ্ছে, এটি এই ম্যানহোল কিন্তু খোলা, এটা এবং এটির দীর্ঘ গভীরতা রয়েছে। কিন্তু এখানে একটি, আবার এখানে একটি, এটির গভীরতা কিন্তু অনেক। এখানে সাধারণত যদি কোনো ব্যক্তিকে ফেলে দেওয়া হয়, এটি কিন্তু সাভার কলেজ, এই পাশে রয়েছে সাভার সরকারি কলেজ এবং এটি পরিত্যক্ত। এইদিকে এই পাশে রয়েছে সাভার প্রেস ক্লাব, এই জায়গাটি সাভার প্রেস ক্লাব, এবং এই পাশটায় বর্তমানে একটি সেনা ক্যাম্প রয়েছে। তবে পরপর এই জায়গাতেই কিন্তু 3টি লাশ পাওয়া গেছে। তো এই অবস্থায় আজ আমরা একজন ব্যক্তির শব্দ শুনে আসলে আমরা চেষ্টা করলাম ভিতরে দেখার যে আসলে কি হচ্ছে। তবে এই ভবঘুরে দুজনকে মূলত আমরা এখানে দেখতে পেলাম। তবে সাভার উপজেলা প্রশাসন, জেলা প্রশাসন এবং সংশ্লিষ্ট প্রশাসনের সকলকেই আমরা জানাবো যে সাভারবাসীর কিন্তু ইতিপূর্বে বিভিন্ন দাবি দেওয়ার মধ্যে এটি একটি, যে এই মামলাটি দ্রুত সময়ের মধ্যে নিষ্পত্তি করে এটি একটি ব্যবস্থা নেওয়ার জন্য, যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্য কিন্তু দাবি জানানো হয়েছিল। আমরাও সেটি বলবো যে দ্রুত সময়ের মধ্যে এই সমস্যার নিরসন হওয়া উচিত। এটি মূলত সাভার সরকারি কলেজের গেট, এটি থানা রোড। মূলত বর্তমানে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণের জন্য কিন্তু এখানে এটি সেনা ক্যাম্প রয়েছে। এর উল্টা পাশেই মূলত এটির অবস্থান এই সাভার কমিউনিটি সেন্টারের। কমিউনিটি সেন্টারটি এ পর্যন্ত 3টি লাশ উদ্ধার করা হয়েছে। এখন পর্যন্ত এই লাশের কোনো পরিচয় কিন্তু আমাদের জানা নেই, বা আমরা এখন পর্যন্ত প্রশাসনের পক্ষ থেকে জানতে পারিনি। এর পরও আসলে এখানে একটি লাইটও দেওয়া হয়েছিল, এই লাইটটিও কিন্তু বন্ধ রয়েছে। এটি বর্তমানে অন্ধকারাচ্ছন্ন আমরা দেখতে পাচ্ছি। পাশে 2টি হ্যালোজেন লাইট ছিল, হ্যালোজেন লাইটগুলোও কিন্তু ভেঙে ফেলা হয়েছে। উপরে আমরা যেটি দেখেছি যে এই যে হ্যালোজেন লাইটগুলোও কিন্তু বন্ধ রয়েছে। 2 পাশে 2টা ছিল, সেটিও বন্ধ রয়েছে। আর উপরের পুরো পরিবেশটাই কিন্তু ভুতুড়ে। এখানে উপরের যদি পরিবেশটা দেখাই, 2য় তলায় যদি মাদকসেবী যারা, মাদকের যদি সিন্ডিকেট এখানে কাজ করে, আসলে ধরার কোনো উপায় নেই, বাইরে থেকে বোঝারও কোনো উপায় নেই। এটি সাভার কমিউনিটি সেন্টারের
দ্বিতীয় তলা। এটি ওয়াশরুম। এই ওয়াশরুমের মধ্যটাও কিন্তু খুবই ভয়ঙ্কর দেখতে। এটিও ভয়ঙ্কর অবস্থায় রয়েছে। এটি সাভার কমিউনিটি সেন্টারের দ্বিতীয় তলা। আমরা যদি দেখানোর চেষ্টা করি, আমরা এখন তৃতীয় তলায় উঠছি। মাদকসেবীদের আনাগোনাও রয়েছে এমনটা কিন্তু এখানে বোঝা যাচ্ছে। এটি হলো একবারে ছাদ, কমিউনিটি সেন্টারের ছাদ। তো ছাদের মধ্যে আমরা এসেছি। পুরো কমিউনিটি সেন্টারের ভুতুরে পরিবেশ আপনাদের জানিয়ে রাখি। এটি হলো সাভার থানা রোড। তো আসলে এই পাশেই প্রেস ক্লাব, এটি সেনাবাহিনীর সদস্যরা থাকেন। এটি ক্যাম্প হিসেবে, সাব ক্যাম্প হিসেবে পরিচালনা করছে সেনাবাহিনী। পাশে সাভার সরকারি কলেজ। এত গুরুত্বপূর্ণ একটি জায়গায় এই ভুতুরে পরিবেশ এবং এই সাভার কমিউনিটি সেন্টারের মধ্যে থেকে তিনটি লাশ পরপর খুব অল্প সময়ের ব্যবধানে কিন্তু পাওয়া গেছে। কিন্তু এই লাশের পরিচয় এবং লাশের সাথে সংশ্লিষ্ট খুনি কারা জড়িত, এটি কিন্তু আমরা এখন পর্যন্ত প্রশাসনের পক্ষ থেকে জানতে পারিনি। তবে সংশ্লিষ্ট প্রশাসনকে অবিলম্বে এই সমস্যা নিরসন করা প্রয়োজন। নাহলে খুবই বড় ধরনের ঝুঁকি রয়েছে এই কমিউনিটি সেন্টারটিকে ঘিরে। তো এই দেখুন, এটি আসলে পুরো একটি পরিত্যক্ত অবস্থায় রয়েছে। এদিকে আবার এই ভবঘুরেদের আনাগোনা, মাদকসেবীদের আনাগোনা, এটিকে ঘিরে আসলে প্রশাসনের পক্ষ থেকে ব্যবস্থা নেওয়াটা খুবই জরুরি হয়ে পড়েছে। আর এটি বর্তমানে সাভারবাসীর সবচেয়ে গুরুত্বপূর্ণ দাবি হয়ে উঠেছে। প্রশাসন এই প্রসঙ্গে ব্যবস্থা গ্রহণ করবেন এবং কমিউনিটি সেন্টারটিকে একেবারে নিষ্পত্তি না হওয়া পর্যন্ত এটি পরিত্যক্ত হিসেবে ঘোষণা করবেন এবং যথাযথ ব্যবস্থা গ্রহণ করবেন, অথবা এটি পুনরায় চালু করবেন বলে আমরা প্রত্যাশা করছি। দেখুন, খুবই গুরুত্বপূর্ণ জায়গায় কিন্তু এটির অবস্থান। তো এই ছিল সাভার থানা রোডে কমিউনিটি সেন্টার থেকে